जय राधे। खुले बड़ माला दें, खुले बड़ माला दें, आशाद दे दें, छोटो माला आशाद दे दें, बाशिक दे दें, छोटो हारमोनी दिया दो, हारमोनी अज्ञान दे दो। जय जय श्री गुरु ब्रह्मानंद हरि हरि कृष्ण बोले प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधारानी की जय। साधु गुरु वैष्णव हरि हरि बोलो हरि हरि बोल बोल धूपटा देखान तारपरे प्रदीपटा देखान। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि प्रदीपटा देखान दाঁড়ালেন ঠাকুর ভাই সবারে দেখাবেন সাধুগুরু বৈষ্ণব যারা আছে সবারে দেখাবেন ঘুরে ঘুরে। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দে হরে হরে বল হরে হরি বল বল হরি মধুর প্রেম ধরে রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য। দাদু পাদে এই লবাদা কই এখন না ছিল লবাদায় আমার বলা হইতাম না দৌড় মারে। আচ্ছা একজনে ধূপতে যা সারা বাড়ি দেখাবেন এবং যেখানে প্রসাদ হচ্ছে ওইখানে পর্যন্ত দেখাই দিবেন। যাই হোক সবার এখন মালা চন্দন দিয়ে দাও, আমাদেরও চন্দন দাও। সবাই তো ধরে দাও। জয় জয় শ্রী গুরু সকলে ছেড়ে রাখতে পারে কৃষ্ণ বলে সাধু গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে जय राधे। दक्षिण आसे दक्षिणा देन ना आसे सभापति आसे चिंतार कोनो अभाव नहीं बांडवा बई लई बेशी कइले भावा तो देखছেন নি 10টা দিলে তো ভারত দিনেছে 100 টাকা भगवान बासाय रख समय তোমাদেরকে बोलियो श्री गुरु ब्रह्मानंदे हरि 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 बोल हरि मधुर ब्रह्म धोनी को श्राद्धे कृष्ण बोले प्रभु निताय चैतन्य। जय राधे। हरे कृष्ण।
তোমাদের সবাইকে দান দুব্বা দেওয়া উচিত। এখান থেকে ছিটিয়ে দিচ্ছি, কারণ তোমরা বৈষ্ণব। আমাদেরকে দান দুব্বা না, দান দুব্বা দেওয়া উচিত আপনাদেরকে। আপনাদের সকলকেই এখান থেকে আমরা দান দুব্বা দিচ্ছি। তারপরে কীর্তনে মাঝে এসে মালা চন্দন দিব, তো তখন মালাগুলো পরায় দিবে। এখন মালাগুলো রেখে দেন, আর চন্দনের এটা রেখে দেন। জয় রাধে, ভগবান মঙ্গল করো। ছিটিয়ে দস্য তো দূরে দূরে কেন? আপনার মাকে ফুটা দিয়ে চন্দ্র ফুটা। জয় রাধে। ও মালানিও জয় রাধে। হরি ওম তৎসৎ। আমরা ভগবানকে মালা চন্দন দিয়ে বরণ করে নিলাম। আপনার সময় হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করুন। ভগবান নিজ করে কৃপা করে যখন এই 32 প্রহরীর নাম সংকীর্তন সমাপ্ত করে আমাদেরকে আশীর্বাদ করে আমরা প্রতি বছর কীর্তন করতে পারি। সবাই হাত জোর করে প্রণাম করুন। জয় রাধে, জয় রাধে। দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি 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 ওল হরি মধুর ব্রহ্মধ্বনি শ্রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রীরাধারানী কি জয়। সাধু বৈষ্ণব সাহেব রামায় হরি 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 ওল হরি। এটা নিয়ে যাও, বিশ্বতন্ত্র থাকবে। এটা আবার বিরতির সম্মানের কীর্তনে পরে নিদ্রা দিব। জয় রাধা। কোলাটা নিয়ে যাও, ফুলে মালাগুলো আর চন্দনের কোটাটা রেখে দাও। দেখেন রাখেন। এটা নিয়ে যাও। এই চন্দনের ফুল বাড়িরা ফোটা কেন রেখে দাও। এক সাইডে রেখে দেন তোমার বাড়ি। চন্দনটা রেখে দাও, কোলাটা নিয়ে যাও। জয় রাধে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ভগবান মঙ্গল করুক, তোরা ভালো থাকবো। এটা দেখ, করতাল দিতে দাও। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন আমার এই বাসন্তী মা যেন আরো দীর্ঘদিন সুস্থ থেকে আপনাদের মাঝে কীর্তন শ্রবণ করতে পারে। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি 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 বল হরি মধুর ব্রহ্মধ্বনি শ্রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য। নিয়ে যাও। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জয় রাধে। সুরাধর হরি ওম। সবাই হলুধ্বনি করবে, বাবারা সবাই হরি বল বলে চিৎকার করবে। চিৎকার করে জয় রে।
সুঠাম, ভালো করে বুঝুক। কীর্তন কদিন হবে? কদিন? এই 4 দিন আপনাদের গোপাল দি মারাতলি বলেন বা সদাসতী বলেন বা পুরাণসর বলেন, বিষ্ণন্দী বলেন বা যত দূর জায়গা, নরসন্দী থেকে অসংখ্য ভক্ত আসবে। আমার সাথে কথা হয়তো, যেমন কৃষ্ণ ভক্ত সংগঠনে আমি একজন সদস্য, তারা আবার দেখে কোন জায়গায় কোন কোন দল আছে। ভালো ভালো দল হলে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, ওই তাদেরটা বাদ দিলাম। আপনাদের বাড়িতে অসংখ্য বাড়িতে আত্মীয় স্বজন আসে না? মামাদের কাজ করতে হয়, বাবাদেরকে অতিরিক্ত বাজার কোষরে করতে হয়, কিন্তু সবার মন কিন্তু অন্যটা। কি মন? যে কখন সবার হাতের কাজ সেরে এসে বসে একটু কীর্তন শ্রবণ করবে। কদিন সকলের মনটা এভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত না মহোৎসব না হয়। কি বলো? হ্যাঁ, তাহলে কি বুঝলাম? জয় রে জয় রে গুড়া শ্রী সচিনন্দন মঙ্গল নাটন সুঠাম, এই 4-5 দিনের জন্য সকলের মনকে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেঁধে দিয়েছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? হ্যাঁ, আজও কীর্তন আনন্দে। এই যে কীর্তন হবে, আনন্দ না নিরানন্দ? জোরে বলো আনন্দ। কেমন আনন্দ হইব? কথা তো একটা মনে পড়ছে, গোবিন্দের থাল পর্যন্ত লইয়া যাওয়া বাড়ির মধ্যে। সবাই ভগবান রে দেয়, এনার থাল খালি কমে। গতবার 250 কিনছে, এবার 100 নাই। 100 গণ্যা হইতেছে মানে 150 নাই। হ্যাঁ, যার বাড়িতে থাল নিছ মনে মনে ভাবতাছ, যদি একটা নেও 1 বছরে আর 9টা বাড়ছে, 10টা থালে নাগালা দেওয়া লাগবে। নিশ্চ তো না নিলে কমছে করি নশন দিতে মানুষে নিচ্ছে। প্রসাদ নিবা ভালো কথা, থালো নিবা গা। হ্যাঁ, কি সমস্যা দেখছেন নি? হ্যাঁ, মন তাই না তো, মন যখন থাকে না অহনজন মন কইরা দিছি, তাহলে থাল নি একটা নিছো 5 টাকা দিও, 5টা মাইনাস করে দিলাম, দেওয়ার লাগবো। মন করেছি তো, মন নাকি বুঝনি? পাগলারা লইয়া নৌকা ছুটছে, নদীর মাঝে গেছে, আমার পাগলারা কয় পাগলা সাবধানে তেজ, নদীর মাঝে কিন্তু হয়েছে নৌকা ডুবে যাবো। মন আসিল না, আমার মনটা করাই দিছস। তা আমার মন ভরে গেছে তালের মধ্যে। দয়া করে যার যার থাল গ্লাস বাড়ি যারা নিচ্ছ, দয়া করে গোবিন্দের দেওয়া যায়। আর যদি নাও দাও, এই কথাটা প্রতিজ্ঞা করিও যে ভগবানের টার কোনোদিন বাড়ি কি কর। আর যারা ভালো কিছু দেওয়া যায়, গোবিন্দ ব্যাকল মানুষ, ব্যাকল না ভিক্ষা করে তো গোবিন্দ চলছে। কি কও? হ্যাঁ, আজও কীর্তন আনন্দে। কীর্তন যে আনন্দ হবে না? কি বলো? হবে। সবাই আনন্দ করে করবে। এই যে আগামীকাল দুপুর বেলায় প্রসাদ দিবে কমিটি থেকে, আর যে দিবে তো তোমরা যারা বাড়ির আশেপাশে আছো, ছোট ছোট মা বোন বা আমার সন্তান সমতুল্য, যদি বাড়িতে বটিটা থাকে, ওই বটিটা এনে কিছু তরকারি যদি বানাই দেই, আনন্দ না নিরানন্দ? হ্যাঁ, মনে করুন পুরাঞ্চল থেকে সদাসতী থেকে কিছু সন্তান এসে যদি মেলাতলিতে বলে যে আমাকে 2টা বালতি দেন, আমরা একটু প্রসাদ দেই, আনন্দ হবে না? হ্যাঁ, তাহলে সবাই মিলে কীর্তন করবে, আনন্দ করে করবে। কারণ এটা তো কোনো ব্যক্তিগত নয়, আপনারা তো পড়েন না, লিখেছে সবার আগে বিশ্বের সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায়। বিশ্বের সকল শান্তি, সকল প্রাণীর শান্তি ও মঙ্গল কামনায়। কোনো প্রাণীকে বাদ দিছে না, সবাই রাখছে, মানুষকেও রাখছে। এটাকে আনন্দ করে করবে। কি বলো? হ্যাঁ, 3 বেলা তো প্রসাদ দিবে না? নিবে না 2 বেলা প্রসাদ? কথা বলো না কেন? তবে প্রসাদ নেওয়ার সময় এমন কোনো কাজ করবে না, হোরাহরি করবে না, এই ধাক্কা করবে না, নীরবে নীরবে প্রসাদ নেবে। মন থাকবে। আজও কীর্তন আনন্দে। আনন্দ না নিরানন্দ? পশ্চিমের তারা কি কয়? পশ্চিমের তারা কথা কয় না। পশ্চিমের তারা কি কয়? আনন্দ। আমিও বলি আনন্দ। তবে আরেকটা কথা বলা যায়, বাইরের কালেকশন দিয়ে কীর্তন করবেন এটা বললা যান না।
বাইরের কালেকশন দা কীর্তন করবেন এটা বলে যাবেন গা যার যার সাদা ওই কমিটির কাছে এখানে নিয়ে দিয়ে যাবেন কারো বাড়ি যেন সাদা লাগা যাইতে না হয়। গত 5000 দিয়েছেন 1000 এবার 2000 কয় হাজার আমি কইছি গতবার আলু কত আছে এবার কত কয় গুণ বাড়ছে কয় গুণ বাড়ছে দ্বিগুণ তো সাদাও তো দ্বিগুণ হইব তাহলে কীর্তন কেমন হইব এই যে আমার দেওয়া আরম্ভ করছে তার আপনার ব্রিটিশ আমল থেকে এই 10-এর উপরে উঠবে না এবার যদি এটা তুই দেখ 17 বছর 500 করে বললো তো অসুবিধে থাকবোই সামনে আর কইেন না সামনে আর কইেন না যার যার মন থেকে কীর্তন করবা মা অন্তর থেকে কীর্তনকে ভালোবাসবে এই 7 দিন 5 দিন হবে তোমাদের তো মঙ্গল হবে আমার আমি তো সে যদি ভাগ্য থাকে শুনতে পারি তোমাদের দল ভালো আসতে তো পারি কিন্তু তোমরা তো সবাই শুনবে গো মা আমি এমন এক কীর্তন নিয়েছি আমি কীর্তন শোনার সময় পাই নাই কারণ এই মাসে আর কোনো ফাঁকটুকু নাই প্রতিদিন কীর্তন আজকে এখানে কালকে কীর্তন করবো এই নলবাড়া পরের দিন নোয়াদিয়া 23 তারিখ মল্লগ্রাম 24 তারিখ আমাদের বোয়াকোটা এই দুর্গাবাড়ি 25 তারিখ ভগীরথপুর 26 তারিখ মোড়াপাড়া 27 তারিখ দরিয়াদলত 28 তারিখ এই আমচন্দ্রপুর 29 তারিখ পুটিয়া 30 তারিখ মাসিমনগর কোম্পানিগঞ্জ মানে সিরিয়াল আছে এক একটা কীর্তন আমরা এমনভাবে গেঁথে গেছে যে একটা নরলে আর ঢোকার কোনো ব্যবস্থা নেই তাই সবাইকে বলছি আমরা কীর্তন শুরু করে দিতে পারি কিন্তু শ্রবণ করার ক্ষমতা ভগবান দেয়নি হয়তো কোনোদিন দিবে যখন আমার বয়স হবে আমাকে তো কেউ ডাকবে না কীর্তনের জন্য তখন হয়তো সুযোগ পাবো জানি না পাবো কি পাবো না এটা ভগবান জানে তাজ কীর্তন আনন্দে শ্রীবাসরাম আনন্দে মুকুন্দ বাসগুণ গায় কীর্তন করতে কি বাজে খোল করতাল হারমোনিয়াম কি করে বাজছে ওরে দ্রাং দ্রাং দিমিকি দিমি মাদল বাজত মধুরা মন্দিরা শালো হে শঙ্খ বড় কালো ঘণ্টা রববে মিলিল পদতলে চালো হে চালো হে মাদল শব্দ মানে খোলের প্রতি শব্দ হলো মাদল রাং রাং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দিরা মন্দির একটা যন্ত্রের নাম ছোট্ট করতালের মতো বাটির মতো হ্যাঁ করতাল জাতীয় করতাল না রাং রাং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দিরা রসালরে শঙ্খ করতাল ঘণ্টা রববেল মিলিল পদতলে তাল সমস্ত তাল যন্ত্র আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই কি না হই বেতাল কেন বেতাল হলে কি হয় বেতাল হলে তাল কাটার রসাভাস তাতে না হয় প্রভুর মনের উল্লাস তাল কাটার রসাভাস তাতে না হয় প্রভুর মনের উল্লাস এই যে আপনারা দলগুলো আনছেন নাম কারা দল সবারই ভালো দল শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় শ্রীবাসদা বঙ্কবিহারী সুদীর্ঘ তারা আসছে আমরা সাথে কথা বলে গেছে সমাজ সম্প্রদায় প্রভুপ্রিয়া অনিমা গায়েন আত্মসারথী আমার দল শিবসঙ্গ সম্প্রদায় সাতক্ষীরা এই যে দলগুলো কীর্তন করবে করবে না কথা বলো না কেন শুনবে কে কে ভক্তরা শুনবা কে কে বলছি ভক্ত তো শুনবো কে ডাকাটা শুনবো সবাই শুনবে তো কথা কইব কেনা যদি সবাই শুনে কথাটা কইব কেনা এটা কইতাছ এটা তো কম হই এ না করে আরো বেশি বলে দেবো গা তোমরা আসরে এসে এটার নাম হইল বৃন্দাবন বৃন্দাবনে এসে এমন কোনো কাজ করবে না যে কাজে কীর্তনে আর কীর্তন বিঘ্ন হয় কীর্তনে আর কীর্তন বিঘ্ন কি জানো মা এই যে ভাবটুকু 2 ঘন্টা কীর্তন করে তোলেন তারা এর মধ্যে 25-30 মিনিট ভাবের ঘরে থাকার চেষ্টা করে এমনি তো ভাবের অকাল পড়ে গেছে আগে প্রেমিক ছিল এখন প্রেমিক সংখ্যা কমে গেছে এমন কিছু কাজ আছে যে কাজ কীর্তনে আর কীর্তনকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়
প্রমাণ বাজার থেকে দুধ কিনলে যারা গোশ আছে তারা দুধ কিনতে অনেক সময় লাগে। মনে করুন 2-4 মণ 5 মণ দুধ কিনলো, আমি যদি 1 টুকরা টক সেরে সঙ্গে সঙ্গে তুলে ফেললাম, টকটা দিয়ে তুলে ফেললাম, আর দুধটা কি মাখন হবে? হ্যাঁ, কি হবে? ছানাও কাজে লাগবে না। এই ছানা কাজে লাগানো এটা মিষ্টি হয় না, মিষ্টি ছানা আর একটা। তাই কীর্তনে যখন সারবস্তু, সেই সারবস্তুটা হলো ভক্তের চোখের জল। এমন কোনো কাজ করবে না যাতে কীর্তনটা নষ্ট হয়ে যায়। যেমন গীতা দান করা, লোড দেওয়া, তুমি বুঝো না মা মনেরা, এখানে ভাব হচ্ছে, ওইখানে জোগাড় দিতেছে, তোমার জোগাড়টাও কীর্তনের কীর্তন নষ্ট হচ্ছে। ভাবের সময় এমন কোনো কাজ করবে না যাতে কীর্তনা ভাবের ঘরে ব্যাঘাত মন থাকবে, চুপ করে শুনবে। গীতা দান করবে না, লোড দিবে না, কখনোই না। গীতা আমাদেরকে না, গীতা দান করবে যে ছেলে মেয়ে লেখাপড়া করছে। গীতা তাকে দাও যে তোমার পাশের বাড়ি রিটায়ার্ড পারসন আছে, কাজ করে না, বৃদ্ধ, সে পড়তে পারে, তাকে দাও। আমাকে দিলে কি হবে? আমি এই হাতে গীতা নিব, ও হাতে বিক্রি করে টাকাটা নিয়ে আমার নিজের ইচ্ছা মতো খরচা দিই করবো, তাই না? আমাদেরকে দাও, গীতা তাকে দাও যাকে দিলে কাজ হবে। লোড কিসের লোড দাও? লোড কি দাও? লোড দিবে কি জানো? লোড সন্ধ্যা আরতির সময় দিবে। সন্ধ্যা আরতি 1:30 সোয়া আরতি হয় না, তখন দিয়ে দাও, হাতে হাতে দিয়ে দাও। ঢিলা দিবে না, ঢিলা দিতে গিয়ে অনেক ভক্তের কষ্ট পায়, মাথায় পড়ে না। কথা বলো না কেন? তাহলে তোমরা লোড দিবে না, লোডের বস্তুগুলো এখানে এনে রেখে দিবে, সন্ধ্যা আরতির সময় দিয়ে দিবে, মন থাকবে। তাহলে কীর্তনকে নষ্ট করবে না। আজও কীর্তনে কি বলছি? দ্রাং দ্রাং ধিমি কি ধিমি মাদল বাজত মধুর মন্দিরের সররে শঙ্খ কর তাল ঘন্টার বলে মিলিল পদ তোলে তাল। আর বেশি কিছু বলবো না। গোসাই আপনি কি বাজাচ্ছেন? করো তা করো, জোরে কোন করো করো। প্রত্যেকের কাছে এক জোরে আসেনি, একটু জোরে বাজা। ও বলি করো তাল করো তাল, করো তাল করো তাল, কত কিছু বাজে, অনেক যন্ত্র না বাজতে হবে না। কারণ যন্ত্র যদি, ওই যে একটা কথা আছে না, দলের তারা কীর্তন শুরু করবে কোথা থেকে? মন্দিরের কাছ থেকে। কেন? এগুলো প্রত্যেকটা জিনিসের বিধান আছে। ওইখানে মহাপ্রভুকে প্রণাম করে দলের তারা যদি বলে আসে, প্রভু তোমার কীর্তন তুমি করো, তবে কীর্তনে প্রেম হবে। আর যদি ওই ভাবটুকু না থাকে, তুমি যত বড় সাতার দল হও না কেন, তোমার দ্বারা কীর্তনে প্রেম। হ্যাঁ, এই জন্য বলি আমাদের অধিবাসে ইউটিউবে অনেকে দেখে দেখে অনেক পরিবর্তন হয়ে গেছে। না কইলো ভারী, না কইলো আপনার আবার জ্বালা। এই যে মহিলাটি আছে না, বেটা বাবাটি আছে না, তার আবার আমরার খুব দোষ খুশি, আমরার দোষ। এর মধ্যে একটা দোষের কথা কইয়া দিই। মনে করেন অঞ্জন দাদা সাধারণ সম্পাদক না, ও কেশিয়ারটা জানি কেনা দেখছি তো, লোক বইয়ে দিচ্ছি। তোর বিকাল কালকে সকালে দলে কত জন? 10 জন। এই নেন 50টা করে, 10 জনে কত? 500 দিলেন। দিয়ে কি কইছেন? জল খাবারটা কই খাইব? হয়তো বাজারে খাব, না খাইব আমিষ না নিরামিষ? নিরামিষ কই দিব? বাজার আছে না নিরামিষ হোটেল? আমরা ভাড়া দিচ্ছি নি তো, টিয়া তো দিয়ে দিচ্ছে, ওরে টিয়া সবাই খাইব, সাদা করতে হবে না। যারা পেঁয়াজ রসুন খায় না, তারা আবার মুড়ি সুড়ি লয়ে চলে কোনো মতে।
যারা ইডি খায় তারা কি মারে খাইতো না? এটা যদি দেখাইয়ে দেখে শিক্ষিত না দিলে বাজারে খাইতেছে তোমরা যদি এতই সচিবায়ু থাকো দয়া করে নিরামিষ একটা হোটেল বানায় দাও না, সকালবেলা আপনারা খানা খাবেন, দেখবেন দলের কেউ নি বাইরে যাবে। হ্যাঁ, কাজে এমন কোন কাজ করবে না যে কাজে তুমি অন্যের দোষ দেখো না। মা শারদা রামকৃষ্ণ পরমহংসদেবের যে সাধন ভজনের দেবী মা শারদা বলেছিল, মা অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো, জগৎটাকে আপন করে নিতে শিখো, তবেই তুমি শান্তি পাবে। তাই আমি সেদিকে যাব না, কে কি করলো কে না করলো, আমার মহাপ্রভুর কথা হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, তাই করো, তার বেতাল হবে না, কোনো নেগেটিভ নয়, সব পজিটিভ। হ্যাঁ, কীর্তনে কি বাজে? কল বাজে। এই যে কীর্তনের শুরুর দিকে আমরা খোল করতলে কি দিছি? মালা চন্দন। কুদে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, সহচর বিপুল। ভক্তরা যখন ভগবানকে সাজাতে সাজাতে ভাবের করে চলে গেল, ভাবের করে যাওয়ায় গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকায়, তাকায় দেখে গৌর আর গৌর নাই। কেউ দেখছে রাম, কেউ দেখছে কৃষ্ণ, কেউ দেখছে গৌরাঙ্গ। যে যেভাবে বোঝে, যে যথামাং প্রপদ্যান্তে তাং তথাপবজিম্মহং মম বর্তন বর্তন্তে মনীষাবর্ত সর্বস্ব, যে আমাকে যেভাবে সাধন ভজন করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। কেউ রাম, কেউ কৃষ্ণ, কেউ গৌরাঙ্গ। যে কলিতে সবাই আছে, কে আছে? হনুমান আছে। হনুমানকে মুরারি গুপ্ত, হনুমানের এক কথা, গৌর তুমি ভগবান জানি, যতক্ষণ আমাকে রাম রূপ না দেখাবে ততক্ষণ আমি তোমার কাছে মাথা নত করব না। কারণ হনুমানের এক কথা, রাম রূপে বিকৃত মাথা নোয়াই না যথা কথা। তাই গৌর সুন্দরের দিকে তাকায়ে হনুমান দেখছে আমার ভগবান রাম রূপ ধারণ করেছে। কই কহত গৌরা, কহ বলছে গৌরা, জানো কি বল্লভ নিয়মাবলী। এই যে ঘট বসাও, কলা গাছ রোপণ করো, আম পাতা দাও, কুঞ্জ সাজাও, এগুলো কোথা থেকে আসলো? এগুলো বেদে নেই। কারণ আমাদের ধর্ম নিয়ে অনেকের মাথা ব্যথা। একজন একটু ওয়াজ করতেছে, বলে হরিনাম বেদে নাই, বেদে যেটা নাই এটা আবার হিন্দু হয় কি করে? হ্যাঁ, তাকে যদি সাথে পাইতাম না, জিজ্ঞাসা করতাম যে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমার ধর্ম নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। আরে আমার মহাপ্রভু যুগে যুগে তো বললাম, বেদ তো সবার আগে, বেদান্ত হলো, বেদ বেদান্ত হলো সত্য যুগে, তাই না? হরিনাম হলো কলির যুগে, তাহলে কলির যুগের হরিনাম পেতে থাকবে কি করে? হ্যাঁ, যুগ ধর্ম, ভগবান যুগ ধর্ম আনবে, এটা ভগবান জানে কি আনবে না আনবে, এটা আমি আর তুমি জানবো না, তাই না? তিনি বিধান দিলেন আমার ভগবান নিচে। কেন?
কি সুন্দর বিধান, কারণ এই সংকীর্তনে ভক্তরা মুক্তি লাভ করবে, তাই একজনের দুইজনে বিধান দেননি, তিনজনে বিধান দিয়েছেন। তারা কে? শ্রী অদ্বৈত এবং নিত্যানন্দ, আমার গৌরাঙ্গ। কোথায় বসে দিয়েছিলেন? অদ্বৈত ভুবনে। বলে একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসে, কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনর করিলা বিচার। বিচার বিশ্লেষণ করে তিনজনে যখন কথা বলছে, আমার মা সীতা ঠাকুরের এসে বলছে, প্রভু তোমরা তিনজনে মিলে কি চুক্তি করলে? বলে, মা আমরা প্রহর বেপি হরিনাম সংকীর্তন করবো। কি বেপি? হ্যাঁ জোরে গো না। এখন কালকে রাত্র 12টার সময় কয়জন ভামু? হ্যাঁ দলের তারা গাইব, কারণ তারা তো বাইনা নিচ্ছে। আমার উস্তাদ খুকুমনি একদিন আমার কইছিল, কয় শোন আগরতলা গেছি রামায়ণ গাইতাম, আমরা রামায়ণে আসর দিয়ে বাড়ি লাগা ঘুমাই দিছি, বাড়ি লাগা ঘুমাই দিছে, রামায়ণ তোমরা গাও কিতাবা। রামায়ণ গাইছে, পরের দিন কয় তাহলে বিদায় বিদায় দেন, তোমরা রামায়ণ হইছে না, কারণ হইছে না ঘুমাই দিছে, শুনে থাক হইছে না তো। বলে কেমন হয়েছে? হনুমান আইসে না। খোকমন উস্তাদ হনুমান আইসে যে বুঝবো কেমনে? কয় যেদিন বুঝবেন সেদিনে রামায়ণ হইব, সেদিন আর পিতা টিটাই দিছে না, বুঝলেন না? ইতর তো পরের দিন এক শয়তান কইতাছে, কয় হনুমান কেমনা এটা আমি জানি, কেমনা কয় কিছু দিবেন নি আমারে? কি দালালি আছে না কীর্তনে? হ্যাঁ কিছু কিছু জায়গায় দালাল সৃষ্টি করে লইছে, দালালে ফোন দেয় যাওয়ার সময় কীর্তন আবার কিছু নগদ মরতো না, তানে মরার ভয় নাই। ব্যবসা যদি 500 টাকা কম দিতে পারো, এটা মালিকের কম দাও, তুমি মাঝে দিয়ে হাত বাড়াইও না। পরের দিন হারে 5টা টাকা দিছে, 2 সুলম সিদ্ধি খাইয়া এই যে আসতে সাজাইছে না কীর্তনের পরে, কলা গাছটা পাড়াইয়া ভাঙ্গিয়া সমান করে আইছে। পরের দিন কমে 2টা মালিক, আজকে আবার শোনা হনুমান আইছে, আজকে রামায়ণ কইছে। তো তোমরা যারা আমরা বাইনা করে আইন না, বড় বড় দল বাইনা করে আইন না, তোমরা ঘুমাইতে হ, তো কীর্তনটা কীর্তন করবো না কই? একটা দলের তো অনেক টাকা দিতে হয়, কি বলো? হ্যাঁ তোমরা যে একটা দলের একটা আসর করার সুযোগ দাও, আরেকটা আসরে এসে ভক্ত শ্রোতা পায় না, সে কি দাঁড়ায় কীর্তন গায়? তোমরা কি মনে করো বৈশাখ কীর্তন যে গাইতেছে তার খুব ভালো লাগে? 2 ঘন্টা কীর্তন তখন 4 ঘন্টার মতো মনে হয়। আসলে শ্রোতা থাকলে যখন তারা কীর্তন গায়, প্রেমের ঘরে যায়, তারও আনন্দ হয়, ভক্তের আনন্দ হয়। যখন শ্রোতা নাই, তারও বড় কষ্ট হয়। তাই দয়া করে আসরটাকে শূন্য করবে না। বলে কি করে? আপনারা কমিটিতে যদি 50 জন থাকেন,
বন্ধক করবেন। তুই ফোন করা 15 জন আজকা, আমরা 15 জন কালকা, পরে 15 জন কালকা, শেষে কিন্তু অনেকেই থাকে। হ্যাঁ নাম হইতেও বলে 15 জন দিছি তোর নাম কাল শুনবি বইয়া, যত কষ্টই হোক তারা কিন্তু উঠতে না। দলের তারা দেখবেন পয়সা কীর্তন করেনি, পয়সা কীর্তন করবে দলকে কীর্তন করার একটু সুযোগ দিবে, কারণ দলে যদি শ্রোতা না থাকে কীর্তনা দাঁড়াতে পারে না। কারণ দাঁড়াতে পারে তার পায়ে শক্তি নাই। কিসের শক্তি? শ্রোতা নাই, কীর্তনের শক্তিও নাই। সেজন্য সবাইকে বলি আসনটা খালি করার চেষ্টা করবে না, সবসময় বড় রাখার চেষ্টা করবে। 2-1 জন 5-7 জন থাকলো তারা দাঁড়ায় কীর্তন করবে। রাধে কি বলছি? তাহলে বোঝা গেল কি প্রহর ব্যাপী মানে কি? সারা দিন রাত 24 ঘন্টা হবে, ভক্তরা শ্রবণ করবে। তাই মহাপ্রভুর কথা শুনে সীতা ঠাকুরানী বললো ওতে আনন্দের কথা শুনি, আনন্দে হাসি। সীতা ঠাকুরানী আসি বলিলেন মধুর বচন, প্রভু কি করে কীর্তন করবো? বলে মা শোনো, তোমার মাধ্যমে এই জগতে আমি বিধানগুলো দিয়ে যাই। বলে শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে। আপনারা সবাই বৈষ্ণব, আপনাদের পৃথক না, আপনারা সবাই নিমন্ত্রিত। কিন্তু কি বলছে? যাবা গায় যাবা বাজায়, আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক কেন? আমরা বলা পৃথক কেন? আমরা যে কত বড় চিটিং বাজ। সাধু আগে তো বাউলা গান গাইতাম না, ওই যে 6-7 পরে থেকে ওই তো বাউলা গান গায়, ও মন চলে যাও রে বলে কর বাকি, নিধান কালে কৃষ্ণ নাম সঙ্গের সারথি, মন চলে যাও রে ও মন রে। আগে যদি জানতাম রে মন সাধু বড় সুর, তবে কি আর দিতাম জাগা রে মনা, ত্রেতালার উপরে মন চলে যাও রে। হে সাধু শোনো মা, চিটিং বাস কি জানো? কেন? মহাপ্রভু জানে কীর্তনিয়াদের মধ্যে কিঞ্চিত লোভেরও সৃষ্টি হবে। সেজন্য আমাদের মতো কিছু কীর্তনিয়া বাইনা লয় 2টা 1টা 3টা সমানে, পরে যেটা বালা লাগে এটা আছে সেই 2টা কীর্তন দল ফাড়াই দেয়। এই জন্য মহাপ্রভু বলছে কীর্তনিয়াদেরকে পৃথক করে নিমন্ত্রণ না করো। আর আমিও বলি আমরা যে টাকা দিয়ে কীর্তন করি সম্পূর্ণ সুখের নয়। টাকা না নিলে সংসার চলবে না, বাড়ি উনি কীর্তন করতেও দেবে না। সেজন্য আমরা ভাগ্যবান, কীর্তন করে ফেরো চালাই। তো দয়া করে যে কথাটা বলছিলাম, কীর্তনিয়াদেরকে নিমন্ত্রণ না করলে কীর্তনে আসতে পারবে না। মনে করেন আমাকে যদি এই কালাচান্দা রাধুদা বা অঞ্জনদা তারা কেউ নিমন্ত্রণ করলো না, আমি তো জানি 20 তারিখ আমার বাইনা আছে। আমি যদি দল টল লই আয়া পড়ি, গর্দ একটা দিস ওই মদন ঠাকুর ফাঁসে ঘর যেটা বানাতে রাখছে তারা বাড়িওয়ালারা, আমরা দেখি ঘরে গা বয়ে থেকে কি কম প্রত্যেক দিনের মতো এবার আমরা গিয়ে বয়ে গেলাম গা। এই আমার চেহারা দেহার সঙ্গে সঙ্গে একটা কিন্তু ফিস ফিস আরম্ভ হয়ে যাবো। সভাপতি কুমার সেক্রেটারি তুই কি লিখুন তাই বাইনা করছিস? ইয়ে করছিস কেসারে করছে? কয় না। কয় কারা করছে? জানি না। তো লিটন দা দায়ে পড়ছি, বুঝেন না? ফিস ফিস পরে একটা চা খাওয়াই বহু দিনের চিনা না খাওয়া একটা গিয়ে গাইব লিটন দা আপনি যাইছেন দল ডালে আপনার বাইনা করছে কেন? কোন উত্তর আছে? কেন আমার বাইনা তো করছে না। আর আমি যে বাইনা লইয়া নাই বাড়িতে হইলে ঠেলাই কইব হেই মনে অনেক জায়গা ট্যাপ আছে রে আমরা ফালাই গেছে কি যে চিটিং বাজ আমরা। সেই জন্য মহাপ্রভু বলেছে এই কীর্তনিয়া তুমি প্রথমে যার কাছে কথা দিবে তুমি তার কার্য সমাপ্ত করবে, কারণ তোমাকে নিমন্ত্রণ করছে কমিটির কাজের জন্য না,
আমার ভগবানের কার্য সম্পাদন করার জন্য। সেই জন্য টাকার লোভে বশীভূত হইয়া যেন কোনো দল বাইনা মিস না করে। এই জন্য মহাপ্রভু বলেছে, যাবা গাই যাবা বাজাই আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। এই যে লাইটম্যান বলো, প্যান্ডেল বলো, পাঠক বলো, পূজারী বলো, পাকশি বলো, সকলকে পৃথক করে না বললে তারা আসতে পারবে না। কারণ তাদের সাথে একটা বিনিময় হয়। কি বিনিময় হয় না? তাই তাদেরকে আলাদা করে বলতে হবে। যেমন আপনাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা আছে, এগুলোকে আলাদা করে নিমন্ত্রণ না দিলে তাদের আশা হয় না। এই জন্য মহাপ্রভু বললেন, যাবা গাই যাবা বাজাই আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। নিমন্ত্রণ এভাবে করতে হবে। এত কহিল লড়াই আজ্ঞা দিলা সবাকায় বৈষ্ণব করহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণের পরে জল ভরতে হবে। এবার দেশে পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো এই জিনিসটা ছোট করে করা হয়েছে, তাই না? জল ভরাটা তাই, কিন্তু জল ভরতে হবে। কেন? মহাপ্রভু বলছে তো, খোলা করো তাল লইয়া, খোলা করো তাল লইয়া ও ঘুরো চন্দন দিয়া, খোলা করো তাল লইয়া ও ঘুরো চন্দন দিয়া, পূর্ণ ঘট করো স্থাপন, ঘট করো স্থাপন, ওরে আর পূর্ণ করো মালা দেহে বন্ধ ভুলো মালা, কীর্তন মঙ্গলী কৌতূহলে, হরে কীর্তন মঙ্গলী কৌতূহলে। প্রথমে বৈষ্ণব নিমন্ত্রণ, তারপরে কীর্তনীয় নিমন্ত্রণ, তারপরে জল ভরতে হবে। জল ভরে কি করতে হবে? ঘট বসাতে হবে। ঘট না বসানো পর্যন্ত ভগবান আসবে না। তুমি যত কথাই বল, যত প্রাণ প্রতিষ্ঠাই প্রতিমাতে করো, ঘট যতক্ষণ না বসাবে ততক্ষণ তোমার পুজো। প্রতিমা নাই, ঘট আছে, পূজা হবে। প্রতিমা আছে, ঘট নাই, পূজাও হবে না। কেন? ঘট কি? আমরা বলি প্রতি ঘটে ভগবান বিরাজিত। ঘটটা হলো প্রত্যেকটা জীবের প্রতি, হৃদয়ের প্রতি। হৃদয়টা দিয়ে শোনো, হৃদয়টা দিয়ে পুজো করে। হৃদয় না দিলে পুজো হয় না। কারণ তোমার কি আছে? তুমি ভগবানকে দিবে। তোমার হৃদয়টা ছাড়া তোমার কিছু নাই। ফুল তোমার তৈরি না, তুলসী পাতা তোমার তৈরি না, ফল তোমার তৈরি না, জল তোমার তৈরি না, সব ভগবানের তৈরি। কিন্তু ভক্তিটা তোমার তৈরি। তাই ভক্তি দিয়ে পুজো করো, ভক্তি দিয়ে মন দিয়ে পুজো করো। কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছুই যে নাই হরি, সকলই তোমারই দান ভগবান, কি দিয়ে পুজিব ভগবান। ঘট মানে হৃদয় দাও, হৃদয় দিয়ে দাও। আর কীর্তনে সে কানটা দিবে, মনটা দিবে। মন দিলে কি হবে? কান দিলে কি হবে? কীর্তন শেষ হয়ে যাবে, বাঁশির সুর, খোলের সুর তোমার কান থেকে সহজে যাবে না। কি কীর্তন শেষ হয়ে গেল গো, বাঁশির সুর বাজে না? হ্যাঁ, কি সুন্দর করে কথা লিখেছে দেখো। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ওই আমার শ্যামের বাঁশি বাজবে কখন? কান পেতে রই। কানটা দিয়ে মনটা দিয়ে তৃপ্তি সহকারে শ্রবণ করবে, তবেই না তোমার নাম আর শোনা শ্রবণ সার্থক হবে। তাই বললাম কি, আরোপণ করো কলা, কলা গাছ রোপণ করতে হবে, না দিলে কীর্তন হবে না। তাই তোমাদের সকলকে বলি, ঘট বসাও, ফেসফেস করবেন, ঘট বসাও, কলা গাছ রোপণ করো, মাল্য চন্দন গোয়া দাও, মালা চন্দন দাও, মাল্য চন্দন গোয়া ঘৃত মধু ধনে দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে। তাহলে বোঝা গেল কেন ঘট বসাতে হবে। কয় কোনায় ঘট করা বয়সী পালা করে গণ্যা কর, আরো গণ্যা কর, ভিতরে আছে না একটা? হ্যাঁ, কলা গাছ আছে নি? ভিতরে তো কলা গাছ নাই।
হ্যাঁ 9 1 হইল 6 মানে 2 4 অনেক সাজ আছে আমরা তো এটা বুঝি না এটা আবার ব্রাহ্মণ সমাজ তারা ভালো বুঝে আমি তো জজবানি করি না যদিও নাচের মধ্যে আমরা ব্রাহ্মণ শ্রেষ্ঠ জনি আমরা এই পূজা পার্বণে তেমন একটা জজবানে না করতে হলে বুঝেন না তো জজবান তো যারা ভালো করে না হ্যাঁ নিজ মজে তার লগে মানে শিল এটা আবার কেটা আরে এটি তো লোক কথার কথা যাক সেদিকে যাচ্ছি না যে কথা বলছিলাম এই ঘট কটা বসেছে 7টা হ্যাঁ ভেতরে ভগবানের জন্য একটা এখানে 6 হচ্ছে 2টা এখানে হলো 7টা অনেক সাজ আছে একটা অদ্বৈত ভুবনের সাজ একটা এই শ্রীবাস সঙ্গনের সাজ কত রকমের সাজ আছে এটি ব্রাহ্মণ তারা বুঝে এগুলো পূজারীরা বুঝে তারা বিষয়ে আলোচনা করে আমরা এক এক জায়গায় যাই আমরা সাজাই দেয় আমরা খালি কীর্তন করি আর গাই ফেসে বুঝছে আমরা নাই বুঝছেন না আমরা তো খালি হরিবল না করি হরিবল বলে কি হয় গো একটা গল্প মনে পড়ছে এটা বহুদিন আগে কইছিলাম মনে আছে কিনা জানি না আমরা হরিবল বললে কি হয় এক গ্রামে ব্যক্তি সুর এক গ্রামের সবটি সুর সিনেমনি করে কয় হ্যাঁ এক কোন রকমে একটা সাধু আছে এইটা আবার এই চুরি টুরি করে না গ্রামের সবটি করতেছে আস্তে আস্তে না মালা চন্দন কথা বলে দেরি আছে রাজা কইছে তোর ফাঁক না দিতাম না এটা কোশ্চেন আমার মাঝে তো দেরি হয়েছে ভাগ না আসছে আপনার কথা বলবেন কি বলছি ব্যাগগুলো সুর একটা আছে সাধু তো সুরেরা কইতাছে ভাইরে আমরা তো সবটি সুর একমাত্র হ্যাঁ হইল সাধু হ্যাঁ যদি থানার মধ্যে কয় আমরা তো বাইন্দা নিব কাম যদি করতাম পারি একটা কি বলে হ্যাঁ যদি কোনো রকমের সুরের খাতার নাম লাগাইতাম পারি আমরা দলায় বলো দলটা পারতো না উঠতেন না সুরের দল কই যান টিলাটা কয়ে যান কেন যাবে পয়সা দেবে না হ্যাঁ তাহলে যেতে হবে শোনা সব সুরে মিল লাগা কইতাছে সাধুরা এই সাধু বলে কি কয় হয় আমরা দলাইবা নাহলে গ্রাম সারবা এই মেরা তুলে সারা দেবা গা কয় কেরে কি করছি আমরা তো শুরু করতে দাঁড়া বলা জানি তো তুমি যদি থানা মধ্যে আবার বিচার দাও হয় তুমি চুরি করবা নাইলে গ্রাম সারবা সুরে কয় স্বপ্ন আছে নিজের বিপদে পড়ছি হরিবল বলে কেউ দেখ তো সুরে কইতাছে সাধু কইতাছে ঠিক আছে তো একটা নিয়ম কর বল কি নিয়মটা কি বলে তোরা 6 দিন চুরি করবি আমি 1 দিন চুরি করব তোরা লোকে 7 দিনে থাকবো তোরা 6 দিন আমার 1 দিন 100 রেখো বাইরে আমরা পক্ষে দায়া করছি বেশি কষ্ট লাগছে কোন মতে 6 দিন চুরি করে চুরে ডাহে ভগবান রে প্রভু যদি চুরি ধরা করি আমার সাধুর জীবনে কলঙ্ক হবে কৃপা করে প্রভু একটু কৃপা করো 6 দিন চুরি করছে 7 দিনের মাথায় কার পাল্লা সাধুর পাল্লা সাধু কইতাছে এই সুরেরা কি বলে আজকে রাত্রে চুরি করবি না সকাল ভোরবেলায় আকরে সকাল সকাল আমার বাড়িতে আবি আমি দিনের বেলা চুরি করবো সুরে কয় ভাই শুনছস তিলক কন্দা বালা না এত কি লেনে খাওয়াইব দিনে আবার চুরি করে কেমনে কয় আমার চুরি আমার কাছে তোর কোন না হইল ঈশ্বরে সব সুরেরা মিলা সকালবেলা আইসে ভোরবেলা ওই যে শিলে কথা কইছে দুইজন শিলে না থুয়ে রাখছে বাড়ির মধ্যে নর সুন্দর আর কি 2-3টা জল ছই দিয়ে রাখছে 3 জন শিলে আইসে পরে সুরেরা মাথা বড় বড় দাড়ি থাকে না কয় সবদিন মাথা সুরা দাড়ি ভালা মাঝে টিক্কা রাখছে সুরেরা কয় সাধু কি করতেছে চুরির স্টাইল চুরির প্রশিক্ষণ দিতেছে সব দিনে মাথা চুরাইছে হাতে টিক্কা রাখছে স্নান করে আইসে পরে সব সুরার আরে করছে কি নতুন একটা করে ধুতি ভরাইছে সুন্দর করে তিলক দিছে এক সুরা আরেক সুরা রেখা বাইরে তোর যে সাধু সাধু লাগে হ্যাঁ এইবার সব দিনে সাজাই বেজায় কয় শোন যদি কেউ জিজ্ঞাসা করে কই যাস হরি বল কেমন আছস হরি বল আরে কি কস হরি বল হরি নাম সারা কিন্তু আর কিছু করবি না তো বহুদিনের
পুরান অভ্যাস বোঝেন না, একটা আরেকটা দিকে কাপড়টা ভরাইছে বলে কি সুন্দর সে লাগতেছে। তো হরিবল হরিবল করে যাইতেছে, জমিদার বাড়ি ভাষা দেওয়ার সাউথ যাইতেছে। জমিদারে কয় কি রে সকালবেলা এই বৈষ্ণব করতে লইয়া রাইকা লইয়া যে মাত্র ভেদারা গিয়া যায় তারা একশোরে আর একশোরে বাইরে ধরে লেছে বলো রে সুরের মন তো পুলিশ বুঝছেন না। কি হয়েছে জমিদারে না হ্যাঁ কইছে বলে তো একশোরের জন্য খাওয়ার শক্তি নাই আর সব বই দিতেছে আগে সাধু পেতে যায় কি করি বল। সাধু জমিদার বাড়ি গেড়ে গেছে, সুরের দল লয়ে সাধু সাজাইয়া জমিদারে করছে দুধ পাতি দেখাইয়া সবের গড় নিছে। সুরের ব্যাপারটা কি, যে জমিদার সবসময় আমাদেরকে শাসন করে আজকে তিনি আমাদের দুধ টিপ জ্বালাচ্ছে, এটা তো ভাই ভালো লক্ষণ রে। যাক ওই দিন গেছে গিয়ে সামান্য হরিবল কীর্তন করেছে, সকালবেলা ভোগ দিয়েছে, ভোগ দিয়ে তাদেরকে বাইল সেবা দিয়েছে, তখনই চোরদের মনের একটু পরিবর্তন শুরু হয়ে গেল। ওই যে সাধু সাধু নিজ হাতে পাক করে আমার রাধা মাধবের কাছে ভোগ দিয়ে বলছে প্রভু তোমার এই প্রসাদে যেন সবগুলো সুরের মন যেন সাধুতে পরিণত হয়ে যায়। প্রসাদ দিয়েছে, প্রসাদ সেবার সময় ওই জমিদার এবং জমিদারের স্ত্রী সহ তার সেই কাজের মানুষগুলো তাদেরকে বাতাস টাতাস করছে। এইবার তো চোরেদের চোখের জল পড়া শুরু হয়ে গেছে। জীবনে এত সুন্দর করে সেবা কেউ কোনোদিন দেয়নি। তাই এক চোরে বলছে বাবারে এমন চড়তে জীবনে করিনি। তখন প্রসাদও পাইল, যাওয়ার সময় অনেক দক্ষিণা দিল। এবার বাড়ি বের হয়ে জমিদারের বাড়ি বের হয়ে চোরেরা বলেছিল সাধু ভাই এই জীবন আর রাত্রে চুরি করতাম না, ভুল বুঝে ফেলেছি, আর কোনোদিন চুরি করব না। আজ থেকে আপনি আমাদের গুরু, আজ থেকে আমরা সব চোরেরা যেন হরিবোল বলে আপনার চরণে শরণ নিতে পারি। জয় জয় শ্রী মাল্য চন্দন গোয়া ঘৃত মধু দধি দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে কোন কালে কে বললেন? শুনি মহাপ্রভুর কথা, শুনি মহাপ্রভুর কথা পৃথিবী হইল যথা, নানাই উপহার গন্ধে বসে মানুষ যখন এই সত্য কথা বলছি না, আকারাত খুশি না কে আগে তারা লইতো না গো, পরে বিষ্ণুদীপ তারা লইব না। তারা যখন দূরের মানুষ তারা থাকে না লিয়া যাইব কই কি আগে কাছে না দূরে? হ্যাঁ কাছে তারা খুশি আগে দূরে দূরে কাছে তো তাড়াতাড়ি বাইতে দেবো। শোনা আমি কি বলি, যারা কাছের আছো তারা যদি প্রথম ফোনকে যাও তো খবর আছে। কেন? যারা দূর থেকে আসছে তারা তোমাদের নিমন্ত্রিত বৈষ্ণব, যারা দূর থেকে এসেছে তারা নিমন্ত্রিত বৈষ্ণব না। এখন বৈষ্ণবকে প্রসাদ না দিয়া
আমি বাড়ির মানুষের যদি আগে প্রসাদ লইয়া ফেলি কিঞ্চিত অপরাধ হবে না? প্রসাদ এখানে দিবে নাকি? তো তোমরা প্রথম পঙ্কে প্রসাদ দিবে না, দ্বিতীয় পঙ্কে নিবে। কারণ প্রথম পঙ্কে যারা বসবে তারা নেবে মহাপ্রসাদ। কি নিবে? ওই প্রসাদের পরে প্রথম পঙ্কের পরে যারা দ্বিতীয় পঙ্কে তৃতীয় পঙ্কে নিবে আমরা নেব মহা প্রসাদ। মন থাকবে? হ্যাঁ। তা রাত্র 12টা বাজেছে গা, 12:30 না আর বেশিক্ষণ না যেত না। ফেটা কত লাগছে না? হ্যাঁ, আমার প্রসাদের কথা কইলেছি না? হ্যাঁ, যার যতটুকু প্রয়োজন প্রসাদ নিবে। তবে কেউ যদি প্রসাদ ছাড়া যাও, কেউ যদি প্রসাদ না নিয়ে যাও, আমরা দলের 8 জন ছাড়া এন যারা আছে সবার নিমন্ত্রণ তার বাড়িতে। আমরা তো একটু কীর্তন কাল খাবার আর কোনো দিতাম না। তারা যদি কাল রাত্রে প্রসাদ দেবো বিপদ করতাম না, এলাকা আমরা আগে বাদ। হ্যাঁ, আমরা তারা তোমরা সবাই। তাই মানে কি বোঝাইলাম? একজনের প্রসাদ ছাড়া যাবে না। তোমার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রসাদ নিবে, একটা প্রসাদ যেন নষ্ট না হয়। তাই কিভাবে প্রসাদ করতে হয়? করে নিমন্ত্রণ কৃপা করে করো আগো বৈষ্ণব সভা বড় এই নিবেদনা দৃষ্টি করে করা সমাপন। এই কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু অধিবাসের মাধ্যমে সকলের হাতে অর্পণ করে দিয়েছে। তাই এই 32 হরিনাম এবং মহোৎসব আমিও অধিবাসের মাধ্যমে এলাকাবাসী সকলের হাতে অর্পণ করে দিয়ে গেলাম। তোমরা নিজ গুণে কৃপা করে সমাপ্ত করো। এইবার তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া, তাই আসলে অধিবাস হবে না। আরেকজন আছে যিনি পূজা দিবে, তিনি মহন্ত, ওনাকে নিমন্ত্রণ করতে হবে। করিয়া তো নিবেদন আনিয়া মুহন্তগণ, এই কীর্তনের পরে অধিবাস। এই যে আপনাদের সভাটা হয়তো ছেড়ে দিলে 10 মিনিটের মধ্যে সভাটা ভেঙে যাবে, যার যার বাড়ি চলে যাবে। অল্প ভাগ্যে এত বৈষ্ণব দর্শন হয় না। ভাই মহাপ্রভু বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কাল থেকে হবে কীর্তন বিলাস। কাল থেকে 4 দিন 4 রাত্র কি নাম? তারক ব্রহ্মশৈল নাম হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম। সকল ভক্তবৃন্দ গুণগায় বৃন্দাবন দাস। একজনকে বাদ দিছে, হ্যাঁ, এই জন্য সবার কীর্তন করে আসছে। কিসের পর কে দিতে হয়? আগে রম্ভায়ুজন, রম মানে কলা গাছ। আগে রম্ভায়ুজন, পুরনগরটা সংস্থাপন, আম্র পল্লব, সারি সারি। আমের পাতা দেয় কেন? আমকে বলা হয় অমৃত ফল। কি ফল? নামরূপ অমৃত, নামরূপ অমৃত। আগামী কল্য থেকে 3-4 দিন 4 রাত্র বর্ষিত হবে। কোনো ভক্ত যদি ওই নামামৃতের 1 বিন্দু পান করতে পারে তার জন্ম মৃত্যু বারণ হয়ে চলে যাবে শ্রীধাম গোলক বৃন্দাবন। তাই আমরা পল্লব সারি সারি যদি মহন্ত পাওয়া না যায়,
এই ব্রাহ্মণ সন্তানকে দিয়েও কাজ করার অনুমতি অধিবাসে মহাপ্রভু দিয়েছে। দ্বিজবেদ ধ্বনি করবে, দ্বিজ মানে কি ব্রাহ্মণ সন্তান। আস্তে আস্তে দ্বিজবেদ ধ্বনি করবে, নারী সবাই জোগাড় দিবে আর সবাই বলবে হরি হরি, মানে নারীরা জয় ধ্বনি দিবে আর কি। তোমরা সবাই জয় ধ্বনি দাও, তোমরা সবাই হরি বল হরি বল হরি সবার আনন্দ মন, বৈষ্ণবের আগমন, কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন, কীর্তনর করে অধিবাস। তাই তোমাদের এখানে মালা চন্দন দিবে, একজনে মালা দেন, একজনে চন্দন দেন। তাই কত কথা বলছে, হরে জয় জয় চন্দন এখানে আছে। এই নবদ্বীপ আজ হে জয় জয়
আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন। এই যে আমি আপনাদেরকে কয়েকবার হাত তুলে হরি বল বলেছি, তো আপনারা বৈষ্ণব, আপনাদের মুখে হরিনাম শোভা পায়, তাই বারবার তোমাদের মুখে হরি হরি বল বলেছি। আপনি শ্রী নিতাই ধন জয় মাল্য চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্বাস। নিতাই জনে জনের কাছে যে নয়ন জলে বুক বাসায়ে সকলে ললাটে চন্দন কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, কৃপা করে যখন এসেছ এই 32 প্রহর হরিনাম এবং মহোৎসব তোমরা নিজ গুণে সবাই কৃপা করে সমাপ্ত করিবে। মামনেরা, বাবারা, আবার একটি বৎসর পরে অগ্রহায়ণের 20 তারিখ ফিরে আসবে, কিন্তু সবার জীবনে ফিরে আসবে না। আমরা যারা এখানে আছি হয়তো কেউ না কেউ যেতেও পারি না ফেরার দেশে, কারণ জন্মগ্রহণ যখন করেছি আমাকে মৃত্যুর স্বাদও গ্রহণ করতে হবে। তাই আমি সদা সর্বদাই বলে থাকি, আমাকে একটু আশীর্বাদ করবে, আমার মৃত্যুর সময়ে যেন ভগবান আমাকে বিছনায় ফেলে কষ্ট না দেয়। কারণ তখন ভক্তরা যদি এই কথা বলে সে সারা জীবন কীর্তন করে আজ বিছনায় কষ্ট পাচ্ছে, আমাকে যেন কষ্ট না দেয়। তাই যাওয়ার সময় আমি তোমাদের চরণের ধুলি আমার মাথায় তুলে দিচ্ছি। ও তোমরা দিও সবে আমার চরণ ধুলি। ও তোমরা ও সবে আমার
একটু নৃত্য করো, তারপরে প্রসাদ নিবি।